মহাপরিচালক বাংলাদেশ অতিরিক্ত সচিব পরিবহন একাডেমি বগুড়া উপস্থিত আছেন সভাপতি কোর্স পরিচালক বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আমাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি এই দিকে আমাদের এই দেশ ছোট্ট দেশ বাংলাদেশ সবুজের সঙ্গে ঘেরা, কিন্তু এই দেশে যে পরিমাণ জনসংখ্যা সেই তুলনায় আমাদের কর্মসংস্থানের হার খুবই কম, বেকারত্বের হার বেশি, সেখানে আবার শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে সমাজ গঠনের মাধ্যমে, উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়নে উপস্থিত চাহিদা পূরণের কাজ করে যাচ্ছে। তেমনি সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন যুক্ত খাদ্য উপজেলা যুক্ত সমবায় কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মূল লক্ষ্য হল দুগ্ধখাদ্য এলাকায় উন্নত সংখ্যক জাতের গাভী পালন প্রচলনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা। এই প্রকল্পটি দেশের 8টি বিভাগের 38টি জেলায় 50টি দুগ্ধখাদ্য এলাকায় মোট 100টি সমবায় সমিতি কর্মে নিবন্ধিত হচ্ছে, যেখানে প্রতিটি সমিতি 50 জন সদস্য করে 5000 জন উপকারভোগী কর্মসংস্থানের সুযোগ পাবে। আমাদের প্রকল্পটির সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে 50টি দুগ্ধখাদ্য উপজেলার বছরে প্রায় 4,50,000 লিটার দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা, 5,000 জন উপকারভোগীর কারণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং 2,000 জন নারী সদস্য সরাসরি অংশগ্রহণ করা। আমাদের গড়ে দৈনিক একজন মানুষের জন্য 120 গ্রাম মাংসের প্রয়োজন এবং সেখানে দুধের দিক থেকে গেলে 250 মিলি দুধের প্রয়োজন, কিন্তু দুধ একটি আদর্শ খাদ্য হওয়া সত্ত্বেও আমরা সেই তুলনায় প্রত্যেক দিন সেই দুধটাকে পাই। আমরা অত্যন্ত ভাগ্যবান যে বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের গাভী পালন তাহলে সমবায় গঠনের মাধ্যমে আমাদের প্রত্যেককে লক্ষ্য করে টাকা প্রদান করে, যা আমাদের জন্য দুগ্ধ উৎপাদনের ভবিষ্যৎ ভূমিকা পালন করবে। সেজন্য আমাদের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ওমর স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আরো ভাগ্যবান যে উক্ত প্রকল্পের আওতায় প্রত্যেক সমিতিতে আমাদের আগে ও বৃত্তি প্রজনন কর্মী বিষয় প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার সুযোগ পাই। আমরা দীর্ঘ 2 মাস ধরে উক্ত প্রশিক্ষণ গ্রহণ করি, যা আমরা আত্মকর্মসংস্থান ও ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। দীর্ঘ 2 মাস প্রশিক্ষণ গ্রহণে পরিবহনের একাডেমি আগে অভিযোগ কোর্স পরিচালক ও সমন্বয়ক প্রশিক্ষক বৃন্দ স্যারদের কথা না বললেই না। এনারা দীর্ঘ 2 মাস আমাদের সার্বিক সহযোগিতা করেছে। সবুজের শ্যামলা প্রকৃতিতে ভরা 120 একর জমিতে অবস্থিত একাডেমির 40 একর অবকাঠামো বাদ দিয়ে যা 80 একর জমিতেই প্রদর্শনী খামার রয়েছে, যেখানে আমরা নানা জ্ঞান লাভ ও ব্যবসামুখী চিন্তার সুযোগ সৃষ্টি হয়। তার একটি জ্বলন্ত উদাহরণ আমাদের প্রদর্শনী খামার। সেখান থেকে আমরা যে আইডিয়াগুলো পেয়েছি, নানামুখী চিকিৎসার পাশাপাশি বৃদ্ধি প্রজননের পাশাপাশি আমরা সেখান থেকে আইডিয়াগুলো পেয়েছি যে এখানে ভার্মি কম্পোস্ট কীভাবে উৎপন্ন করা যায়, পাশাপাশি বায়োগ্যাস প্লান্ট কীভাবে করা যায়, জৈব সার উৎপাদন করে কীভাবে ব্যবসামুখী হওয়া যায় এবং গবাদি পশু পালনে তার সঙ্গে আমরা এই যে ঘাস চাষ করে আমরা কীভাবে লাভবান হতে পারি, সেই জ্ঞানগুলো আমরা এখান থেকে পেয়েছি। দীর্ঘ 2 মাস প্রশিক্ষণটা ছিল একটি বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ আর্থিক বন্ধনের এবং পেশাগত আত্মবিশ্বাস গঠনের সময় প্রশিক্ষণ বিভাগের প্রধান জনাব ফেরদৌস স্যার, কোর্স পরিচালক জনাব দেওয়ার হোসেন স্যার ও সমন্বয়ক জনাব আসাদুজ্জামান স্যার প্রশিক্ষণের পুরো সময় আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়াও কোর্স সমন্বয়ক তোফায়েল আহমেদ স্যার সার্বিক প্রস্তুত রেখেছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের শ্রদ্ধেয় রিয়াজুল স্যার, মাসুফা ম্যাম, সাথী ম্যাম, আলমগীর স্যার, আসাদুজ্জামান স্যার অনেক পরিশ্রম করে আমাদের শেখানোর চেষ্টা করেছেন, যার ফলে অনেক বাস্তব ভিত্তিক জ্ঞান আমরা অর্জন করেছি। এছাড়া আমাদের প্রিয় জলিল ভাই, তিনি প্র্যাকটিক্যাল সাপোর্ট ছাড়া আমরা ট্রেনিং এর অনেক কিছুই অবগত। আজকে আমাদের জলিল ভাই এখানে উপস্থিত নাই, আমি বিশেষভাবে ওনাকে থ্যাঙ্কস জানাতে চাই যে তিনি সেবা আমাদের পূরণ করেছেন। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা দীর্ঘ 2 মাস প্রশিক্ষণটি আরো ফলপ্রসূ হয়েছে আর এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ অতিথি বক্তা সমন্বয়ে ক্লাসের মাধ্যমে এনাদের কাছ থেকে আমরা বিভিন্ন দিক থেকে নির্দেশনা পেয়েছি ও পরিবেশন পেয়েছি। বিশেষ করে সর্বশেষে অতিথি বক্তা জনাব মুশারফুদ্দিন ভুইয়া, সার্জারি ও অবস্টেট্রিক্স বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ স্যারের কথা না বললেই তিনি লাইভ ক্লাসে অল্প সময় আমাদের মাঝে যে উপস্থাপনা করেছেন
যে ক্লাসগুলো যেতে অংশগ্রহণ করেছি আমাদের চলাফেরা অথবা নানা প্রকারের প্রস্তুতি করে থাকতে পারে, সেদিক থেকে আমরা আপনাদের কাছ থেকে খবর সংগ্রহ হিসেবে ক্ষমা চেয়েছি। পাশাপাশি আমাদের নতুন নতুন মঙ্গলের জন্য আমরা দোয়া প্রার্থনা করছি, যাতে আমরা এই শিক্ষা ভবিষ্যতে যে আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করি। পরিশেষে প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্ট সমবায় অধিদপ্তর, পরিউন্নয়ন একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণ অধিদপ্তর সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সকল প্রশিক্ষণের পক্ষে আমি মোহাম্মদ ইসলাম আবির সিনা জেনারেল ও কৃতি প্রজনন কর্মী গান্ধীগ্র দুগ্ধ সমাজ সমিতি লিমিটেড ঠাকুর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু ইবনে সিনাকে। সত্যি তার যে প্রাঞ্জল এবং সাময়িক বক্তৃতা, উনি আসলে একজন ভালো বক্তা, আমরা এটা বুঝতে পারলাম আজকে যে এই প্রশিক্ষণ শেষে প্রত্যেকের অনেক দক্ষতা স্যার বের হয়ে এসেছে। তো এর মধ্যে আমরা দেখলাম যে আবু ইবনে সিনা আগে থেকেই হয়তো ছিল, বরং আরো সেটা সমৃদ্ধ হয়েছে। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের আরেকজন প্রশিক্ষণার্থী, যিনি আগে থেকে মাঠ পর্যায়ে কাজ করেন। আমাদের এখানে এই 25 জন প্রশিক্ষণার্থীর মধ্যে 3 জন ছিল যারা আসলে আগে থেকেই